Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন Redmi এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে, আর সেটি হচ্ছে Redmi Note 12 Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে OLED প্যানেলের ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট এবং থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 Pro এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 187 গ্রাম এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP53। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু, হোয়াইট এন্ড ভায়োলেট এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনার স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 900 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 900 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। এবং এই ডিসপ্লেটিতে থাকছে HDR10+, আর ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 395 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 13 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে এক চকচকর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G68 MC4। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। একই সাথে ফোনটির জিপিইউটিও কিন্তু অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল একটি জিপিইউ। তো আমরা আশা করতে পারি এই ফোনটি থেকে আপনারা মোটামুটি একটি ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 6128, 8128, 8256 এন্ড 12256 এই চারটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। ফোনটি থেকে বলা আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Xiaomi জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 15 মিনিটের মতো সময় লাগতে পারে, আর ফোনটিকে 100% চার্জ করতে প্রায় 46 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 100.11 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 31,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।